ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 63, সিরাজগঞ্জ 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ 2 আসনে। সিরাজগঞ্জ 2 আসনে এটি সদর এবং কামারখন্দ দুটি উপজেলা নিয়ে গঠিত। আমরা আগেই বলেছিলাম এটি সংসদীয় আসন 63। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এখানকার মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আপনাদের নির্বাচনী নিশ্চয়ই প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর 4 মাস বাকি। তো আপনাদের দল কিভাবে সেই নির্বাচনী প্রস্তুতিতে আপনি কাজ করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম আগে আমার সিরাজগঞ্জ এবং কামারখন্দের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই এবং ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামে আমাকে স্বাগত জানানোর জন্য। আমরা অটোমেটিকলি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের এই আসনের আমাদের 10টা ইউনিয়ন, সদরে 6টা ইউনিয়ন, কামারখন্দে 4টা ইউনিয়ন, এমএলএ 10টা ইউনিয়ন, মোট 105টা ওয়ার্ড, পৌরসভার 15টা ওয়ার্ড এবং হলো আমাদের 10টা ইউনিয়নের 90টা ওয়ার্ড। এই মিলে 105টা ওয়ার্ড কমিটি আমরা এখন কাজে নামছি। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কমিটি নবায়ন হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আমরা নবায়ন করতেছি। এরপরে আমরা সেন্ট্রাল কমিটিগুলো কমপ্লিট করে আমরা তৃণমূল পর্যায়ে আমাদের কাজকে প্রত্যেকটা মানুষের কাছে হাত পাখা মার্কার দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের নেতাকর্মীরা সকলেই সর্বোচ্চ চেষ্টা করছি। মানে দল আপনাকে মনোনীত করেছেন, দলীয় পরীক্ষা আপনি পাশ করেছেন, যেহেতু আপনার অনেক প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু এখন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপনাকে কম্পিটিশনে করতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। সেই পরীক্ষায় পাশ করার জন্য আপনার প্রস্তুতি কতটুকু? আমরা আলহামদুলিল্লাহ অন্যান্য দল যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, আমরা অবশ্যই তাদের সাথে কম্পিটিশনে মাঠে সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আমাদের যেন প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা সেন্টার থেকে আমরা সর্বোচ্চ পরিমাণে ভোট পেতে পারি। এই জন্য আমাদের দলীয় কৌশল, আমাদের ব্যক্তিগত কৌশল এবং আমাদের নেতাকর্মীদের অজস্র পরিশ্রম, আশা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে যে সমস্ত প্রার্থীরা আছে তাদের চেয়ে আমাদেরকে বিপুল ভোটে বিজয় করে ইসলামী আন্দোলনকে সংসদে পাঠাবে, এটা আমরা প্রত্যাশা করি। যদি আপনারা নির্বাচিত হন, আপনার এলাকার আসনের জন্য, আপনার সাধারণ মানুষের জন্য আপনারা কিভাবে কাজ করবেন? উন্নয়নের কথা যদি জানতে চাই বা সম্পৃক্ত হবেন কিভাবে আপনারা? আসলে আমাদের অটোমেটিকলি আমাদের একটা থিওরি রয়ে গেছে, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, গুম খুন ধর্ষণমুক্ত, ন্যায় নীতি, ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র গঠনে। আমরা চাই এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন এবং বয়স্ক মানুষরা যারা আজকে বয়স্ক ভাতার জন্য ইউনিয়ন পরিষদ দৌড়াদৌড়ি করতে হয়, সেই ইউনিয়ন পরিষদ দৌড়াদৌড়ি করতে হবে না। আমরা মনে করি যে বিধবাদেরকে মেম্বারদের কাছে ধর্ণা দেওয়ার কারণে তারা হাজার হাজার টাকা হাতিয়ে নেয়, আমরা বিনা পয়সায় তাদের ঘরে ঘরে তাদের এই কার্ডগুলো পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ বদ্ধপরিকর। এবং পাশাপাশি আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমরা প্রত্যেকটা রাস্তাঘাট, কালভার্ট ব্রিজ, মসজিদ মাদ্রাসার উন্নয়ন সহ এলাকার সামাজিক উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করব। এবং বেকারত্ব দূরীকরণের জন্য আমার আসনে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বেকারত্ব দূরীকরণের জন্য মিল কারখানা গড়ে তোলা এবং শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে সকলের সাথে যোগাযোগ করে সর্বোচ্চ মানের শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে তুলে আমার এই এলাকার বেকার সমস্যা দূরীকরণে আমি সর্বোচ্চ ভূমিকা। দেখছি যে আপনাদের আসনে প্রায় 4 লাখের বেশি জনসংখ্যা, 3.5 লাখের মতো ভোটার। তো এই যে এখানকার নারী ভোটারের সংখ্যা বেশি, প্রায় 1,98,000 মতো, এই নারী ভোটারদের সাথে আপনারা কীভাবে কাজ করবেন, তাদেরকে কিভাবে আপনারা প্রচারণা করে যাবেন? আমরা অটোমেটিকলি নারী ভোটারদের কাছে আমাদের মহিলা ইউনিট আছে, ইসলামী আন্দোলন মহিলা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমরা এই সিরাজগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মহিলা তালিমের ব্যবস্থা করেছি। তারা পর্দার ওপার থেকে আমাদের মহিলা কর্মীগণ তাদেরকে উদ্বুদ্ধ করে থাকে, আমরা পর্দার এপার থেকে তাদেরকে নসিহত করে এবং তাদেরকে ইসলামী আন্দোলনের দিকে আমরা ঝুঁকে নিয়ে আসি এবং তাদেরকে ইসলামী আন্দোলন যদি ক্ষমতা যায়, নারীরা যে শুধু সমান অধিকার না, অন্যান্য দলের ক্ষেত্রে তো তাদের ম্যানিফেস্টো হলো নারীদের সমান অধিকার পাবে, আর আমাদের ক্ষেত্রে ম্যানিফেস্টো হলো আমরা নারীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের সর্বোচ্চ মর্যাদা সমুন্নত রাখবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই প্রত্যাশা করে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সিএসআরএম ডিবিসি ইলেকশনের পক্ষ থেকে। আপনারা শুনছিলেন এখানকার যে ইসলামী আন্দোলন বাংলাদেশ
বাংলাদেশের যে মনোনীত প্রার্থী উনি কিভাবে কাজ করবেন সেটি বলছেন। আমরা পরবর্তীতে সন্ধ্যে 7টায় এবং রাত 9টায় আর সিরাজগঞ্জ 2 আসনেই থাকবো। অন্য কোনো বিএনপি বা অন্য কোনো প্রার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।